আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন অ্যাপ্লিকেশন ফর কল সাইন, অর্থাৎ প্রথম ধাপটি সম্পন্ন করেছেন, যেটির ভিতরে দেয়া ছিল যে আপনারা প্রথমে কল সাইনের আবেদন কিভাবে করবেন। যেটি এই অ্যাপ্লিকেশনটি ছিল। অ্যাপ্লিকেশনটি পাবেন আপনারা হচ্ছে এই s21arsb.com ওয়েবসাইটের ফর্মে গেলে এবং এই লিঙ্কে গেলেই আপনারা পেয়ে যাবেন। প্রথম ধাপটি আপনাদের সম্পন্ন হলে অথবা ডিমান্ড নোট ইস্যু হয়ে গেলে আপনারা আসবেন দ্বিতীয় ধাপে। এটি হচ্ছে পে অর্ডার ফরওয়ার্ডিং লেটার। পে অর্ডার ফরওয়ার্ডিং লেটারটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে পে অর্ডার। প্রথমে হচ্ছে আপনারা ডিমান্ড নোটের যে অ্যামাউন্টটি দেয়া থাকবে সেই টাকাটি একটি পে অর্ডার করবেন আপনার নিকটস্থ যে কোনো ব্যাংক থেকে। এরপরে এই ফর্মটি ডাউনলোড করবেন। এই ফর্মে ডাউনলোড করার পরে যেই ডেটে আবেদন করবেন সেটি দিবেন। তারপরে আপনার নাম দিবেন, এখানে রোল নাম্বার দিবেন, সার্টিফিকেট নাম্বার দিবেন, ডিমান্ড নোট ইস্যু ডেটটা দিবেন, যে এই ডেটে ডিমান্ড নোটটা ইস্যু হবে সেটা ডিমান্ড নোটের ভেতরেই পাবেন। রেফারেন্স নাম্বার দিবেন, ওটাও ডিমান্ড নোটের উপরের দিকে পাবেন একটি রেফারেন্স নাম্বার, সেটি এখানে বসাবেন। তারপর পে অর্ডার নাম্বারটা দিবেন। আপনি যে ব্যাংকের থেকে পে অর্ডার করবেন সেই পে অর্ডারের একটি নাম্বার থাকবে, সেই পে অর্ডার নাম্বারটি এখানে দিবেন। পে অর্ডারটি যেই তারিখে করবেন সেটাও পে অর্ডারের ভিতরে পাবেন, তারিখটি বসাবেন এখানে। ব্যাংক নেম দিবেন, ব্রাঞ্চ নেম দিবেন এবং টোটাল কত অ্যামাউন্ট পে অর্ডার করলেন সেটি দিবেন, এটাও পে অর্ডারের ভিতরে লেখা থাকে। এরপরে আপনার সিগনেচার করবেন, নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। এরপরে এই অ্যাটাচমেন্টগুলো দিবেন সাথে। এর মধ্যে থাকবে ফরওয়ার্ডিং লেটার, কপি অফ ডিমান্ড নোট, কপি অফ পে অর্ডার, মেইন পে অর্ডার। মেইন পে অর্ডার হচ্ছে যেটি ব্যাংক থেকে আপনাকে দিবে, সেটি একটি ফটোকপি রাখবেন এবং মূল কপিটি এই সবগুলোই আপনারা 3টি সেট করবেন। একটি সেট অরিজিনাল পে অর্ডার সহ ফ্রন্ট ডেস্কে জমা দিবেন, আপনাকে তারা আরেকটি সেট রিসিভ করে দিয়ে দিবে। রিসিভ করা সেটটি আপনি অনলাইনে আপলোড করে দিবেন। এই হচ্ছে মূল কাজ। খেয়াল করবেন, আবার 3 সেট করবেন এটি: ফরওয়ার্ডিং লেটার, কপি অফ ডিমান্ড নোট, কপি অফ পে অর্ডার এবং মেইন পে অর্ডার। এই ফর্মটি আপনারা ফিল আপ করে ফেলতে পারবেন সহজেই। ফিল আপ করে প্রিন্ট আউট দিলে আপনারা এখান থেকেই কপিটা পেয়ে যাবেন। একটি সেট আপনার কাছে অতিরিক্ত থাকবে। এরপরে অনেকে প্রশ্ন করেন, তার আগে একটু উত্তর দেই। সেটি হচ্ছে এই ডিমান্ড নোটটি এবং পে অর্ডারটি পাওয়ার পর আপনি একটি প্রভিশনাল লাইসেন্স পাবেন। প্রভিশনাল লাইসেন্স যেখানে আপনার কল সাইন অন্যান্য লাইসেন্স নাম্বার সব কিছু থাকবে, কিন্তু ওটা দিয়ে কিন্তু আপনি রেডিও ব্যবহার করতে পারবেন না। রেডিও ব্যবহার করতে হলে আপনাদের আরেকটি ধাপ আছে, সেটি হচ্ছে এনওসি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে অনেকগুলো ফর্ম, দুটো ফর্মেটে দেওয়া আছে, একটি ওয়ার্ড, একটি পিডিএফ ফর্মে। আপনার যেটা সুবিধা মনে করেন সেটিতেই আপনারা করবেন। এটি হচ্ছে এনওসি অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে আপনি প্রভিশনাল লাইসেন্স পাওয়ার পরে তখন আবার এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন। তার আগে একটু বলে নিই, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে লাইসেন্সের কপি কি সবসময় রাখতে হবে কি না। হ্যাঁ, এটা আমাদের ট্রেনিং সেশনেও বলা হয়েছিল। লাইসেন্সের কপি আপনি যখন রেডিও সেট রাখবেন অবশ্যই লাইসেন্সের একটি ফটোকপি সেট আপনার সাথে রাখবেন এবং আপনার রেডিও সেটটি হস্তান্তরযোগ্য নয়, আপনি কাউকে দিতে পারবেন না, এটাকে কোনো ভাড়া দিতে পারবেন না, এটা আপনি ছাড়া কাউকে ব্যবহার দিতে পারবেন না। এটি আমাদের আরও একটি ভিডিও রয়েছে আমাদের ওয়েবসাইটেই। সেই ভিডিওতে বিটিআরসির একজন কর্মকর্তা সুন্দরভাবে বলেছেন, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো আশা করি এই পে অর্ডার ফরওয়ার্ডিং লেটারটি আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।